মুভির শুরুতে একটি স্পেসশিপ দেখা যায় যার নাম হলো বুরালস, যেখানে কিছু নভোচারী ছিল। বিশেষ একটি ট্রাইপোডে তারা সফর করছিল, কারণ ট্রাইপোডে ঘুমালে যত বছরই পার হোক না কেন নভোচারীদের বয়স বাড়বে না। হঠাৎ মহাকাশে একটি বড় পাথরের পথ পরিবর্তন হয়ে স্পেসশিপে ধাক্কা মারে। তখন ট্রাইপোডগুলো অটোমেটিক স্পেসশিপের থেকে আলাদা হয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম নভোচারীদের জাগিয়ে দেয় এবং তাদের সামনে আসা বিপদ থেকে যেন রক্ষা পায়। সংঘর্ষের শব্দে এন্ডি নামের এক নভোচারী ভয় পেয়ে যায়, তবে লেডন তাকে ভয় পেতে না করে। এরপর ট্রাইপডগুলো অন্য কাছের গ্রহের দিকে নভোচারীদের নিয়ে যেতে থাকে, কিন্তু ওই গ্রহটির বায়ুমণ্ডলে ঢুকতেই একে একে কিছু ট্রাইপড ডিস্ট্রয় হতে থাকে। শুধুমাত্র অ্যান্ড্রিড ট্রাইপডটি ডিস্ট্রয় হওয়া থেকে বেঁচে যায়, কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার দিকে এগিয়ে যায়। ক্র্যাশ ল্যান্ডিং থেকে বাঁচতে ট্রাইপডটি অটোমেটিক গোল গোল হয়ে ঘুরতে থাকে। তবুও ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়, কিন্তু অ্যান্ড্রির প্রাণ বেঁচে যায়। তবে সে অজ্ঞান হয়ে যায়। তখন সে এক ঝলক পরিবারের মুখগুলো দেখতে পায়, যার ফলে তার হুঁশ ফিরে আসে। চারপাশে তাকিয়ে এসে দেখে পাহাড় ছাড়া সেখানে কিছুই নেই এবং ঘন ঘন মেঘে পুরো আকাশ ঢাকা। এআই সিস্টেমের সাথে কথা বলতে চায় অ্যান্ডি, কিন্তু কোনো জবাব পায় না। হঠাৎ কাঁপতে থাকে সবকিছু। লেনার তাকে বাইরে যেতে বলে, কিন্তু অ্যান্ডি পটের দরজাটা খুলতে পারছিল না। পরে সে একটি যন্ত্রের সাহায্যে ট্রাইপডের দরজা ভেঙে ফেলে এবং বের হওয়ার সময় অ্যান্ডির ছুট্টি ছিঁড়ে যায় আর তা থেকে গ্যাস লিক করতে থাকে। তখন ল্যান্ডি তাকে বলে ছুট্টি ছিঁড়ে যাওয়ার কারণে অ্যান্ডি এখানে বেশিক্ষণ টিকতে পারবে না। এখন অ্যান্ডি ভিতরে গিয়ে ছুট্টি ঠিক করে নেয়। তখন এআই বলে তোমার পট্টিতে আগুন লেগেছে, তুমি জলদি বাইরে যাও। অ্যান্ডি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় স্পেস শিপটি তার আশেপাশেই পড়তে চলছে। তখন অ্যান্ডি কি করবে বুঝতে পারে না। স্পেস শিপটি মাটিতে এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। অ্যান্ডি তখন দূরে উড়ে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে আসে তখন সে আবার লেনার্ডকে বলে সে কোন জায়গায় আছে। তখন লেনার্ড তাকে বলে সে একটা অজানা গ্রহে আছে যা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। অ্যান্ডি তখন বাকি সাথীদের খোঁজ চায় এআই এর কাছে, কিন্তু কোনো খোঁজ পায় না। অ্যান্ডি সেখানে বসার সময় দূরে একটা আলো দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যেতে থাকে। যাওয়ার পথে সে স্পেস শিপটি দেখতে পায় যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যান্ডি সেখানে একটি প্রাণীর আঁচড়ের দাগও দেখতে পায়, তবে সে সেটা অ্যাভয়েড করে সামনে আলোর দিকে এগিয়ে যায়। আলোর কাছে পৌঁছে অ্যান্ডি অনেক খুশি হয়ে যায়, কারণ সেখানে আরেকজন নভোচারী ছিল, তার নাম ডুইন। ডুইন অ্যান্ডিকে দেখে অনেক খুশি হয়। ডুইন বুরাল স্পেস শিপে টেলিকমিউনিকেশনের একটি সাইটে কাজ করত, তাই পৃথিবীতে সিগন্যাল পাঠানো তার কাছে হাতের খেলা। ডুইন বলে সে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করছে, আর পৃথিবীতে সিগন্যাল পৌঁছাতে 8 মাস সময় লাগবে। আর পৃথিবী থেকে যদি সাহায্য পাঠায় তাহলে তা এই গ্রহে পৌঁছাতে 2 বছর সময় লাগবে। তাদের এই 2 বছর এখানেই কাটাতে হবে। এটা শুনে অ্যান্ডি অনেক হতাশ হয়ে পড়ে, তবে ডুইন অ্যান্ডিকে সাহস রাখতে বলে। অ্যান্ডি ডুইনকে বলে আমরা এখানেই টিকবো কিভাবে। ডুইন বলে এখানে যত নভোচারী মরেছে তাদের মাংস খেয়ে 3 বছর টিকে থাকা যাবে এবং ভাঙা স্পেসশিপ থেকে আমাদের কিছু যন্ত্র লাগবে। অ্যান্ডি তার সব কথা মেনে নেয় এবং পিছনে সরতেই অ্যান্ডির পা লেগে সিগন্যাল যন্ত্রের একটি তার খুলে যায়। ডুইন যখন তারটি লাগাতে যায় তখন এক মুহূর্তে ডুইনকে তুলে নিয়ে যায় একটি ভয়ঙ্কর জন্তু। অ্যান্ডিও বিষয়টি কিছুই বুঝতে পারে না, কিন্তু সে বুঝতে পারে ডুইন উধাও হয়ে গিয়েছে। এতে অ্যান্ডি ভাবে সে হয়তো কিছু আনতে গেছে। অ্যান্ডি ডুইনকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। অ্যান্ডি তখন পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয় এবং ডুইনের বন্দুক হাতে নিয়ে থাকার জন্য একটা ঠিকানা খুঁজতে থাকে। তখন লেনার তাকে সিগন্যাল দেয় তার অক্সিজেন শেষ হয়ে আসছে। এটা শুনে অ্যান্ডির হতাশা আরো বেড়ে যায়। তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর সে রেডিওতে একটা ভয়েস শুনতে পায়, যেটা একটা মেয়ের কণ্ঠ ছিল। তার নাম নাইমি। নাইমি একজন সিনিয়র নভোচারী এবং সে অ্যান্ডির কাছে সাহায্য চায়, কারণ নাইমির পা পরে নিচে আটকে গেছে। এআই স্ক্যান করে অ্যান্ডিকে বলে তার অক্সিজেন কম। তখন নাইমি বলে যে তার কাছে অনেক অক্সিজেন আছে। অ্যান্ডি এআই এর কথা শুনে নাইমির খোঁজে এগিয়ে যায়। চলতে চলতে দিন থেকে রাত হয়ে যায়। অ্যান্ডি এখন অনেক ক্লান্ত। হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অ্যান্ডি। সে পেছনে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। তখন সে এআই কে চারপাশ স্ক্যান করতে বলে, কিন্তু এত অন্ধকারে এআই স্ক্যান করতে পারে না। অ্যান্ডি ভয়ে ভাবে এখানে হয়তো কোনো ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, কিন্তু কিছু দেখতে না পেয়ে অ্যান্ডি ভাবে এটা হয়তো তার মনের ভুল। তাই সামনে এগিয়ে যেতে থাকে। সামনে যেতে যেতে সে কিছু জন্তুর পায়ের ছাপ দেখতে পায় এবং সে ছাপগুলো অনুসরণ করে এগিয়ে যায়। আর সেখানে একটি বড় গর্ত দেখতে পায়। এটি দেখে ভয় পেয়ে যায় অ্যান্ডি। অ্যান্ডি এখান থেকে তাড়াতাড়ি সরে যেতে চায়। এখন এআই স্ক্যান করে বলে অ্যান্ডির সাথীরা আশেপাশেই রয়েছে। তখন অ্যান্ডি জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোনো আওয়াজ পায় না। তখন সে বুঝতে পারে তার যে সঙ্গীগুলোকে জীবজন্তুরা খেয়ে ফেলেছে সেগুলো সিগন্যাল পাওয়া গেছে হয়তো। সেই সিগন্যালগুলো আবারও এগিয়ে আসছিল অ্যান্ডির দিকে। অ্যান্ডি তখন বুঝতে পারে ভয়ঙ্কর জীবগুলো অ্যান্ডির দিকে এগিয়ে আসছে এবং সে ভয়ঙ্কর আওয়াজও আবার শুনতে পায়। তখন সে হেলমেটের লাইটগুলো অফ করে দিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ অ্যান্ডি একটি জন্তুকে দেখতে পায় এবং হাতে থাকা বন্দুক দিয়েও হামলা করে। এদের চারপাশ আলোকিত হয়ে যায় সেখানে। তখন বাকি জন্তুগুলো অ্যান্ডিকে দেখে ফেলে এবং আক্রমণ করে। অ্যান্ডি দৌড়ে পালাতে থাকে এবং একটি পাহাড়ের গলি বেয়ে অনেক নিচে পড়ে যায়। তবুও অ্যান্ডি বেঁচে যায়, কিন্তু জন্তুগুলো উপর থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে, কারণ তারা নিচে যেতে পারবে না। তবে জন্তুগুলোর পেটে থাকা 4 জন নভোচারীর সিগন্যাল আসছিল। নিচে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডি স্যুটটি ফেটে যায় এবং সেখান থেকে
থেকে অক্সিজেন লিক করছিল। তখন সে একটি স্প্রে দিয়ে স্যুটটি ঠিক করে নেয়। এদিকে অ্যান্ডি আবারও নতুন করে রেডিওতে আরেকটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা ডুইনের ছিল। ডুইন বেঁচে আছে, তবে সে সেখানে বিপদে আছে, কারণ সে একটি জন্তুর সাথে লড়াই করছিল। সে অ্যান্ডির কাছে সাহায্য চায়, কিন্তু অ্যান্ডি বুঝতে পারে না কি করবে, কারণ পাহাড়ে ওঠা অসম্ভব আর উপরে অনেক ভয়ঙ্কর জন্তু রয়েছে। তখন রেডিওতে নাওমি অ্যান্ডিকে বলে তাকে অবশ্যই ডুইনকে সাহায্য করতে হবে, এতে তাদের সার্ভাইভ করা অনেক সহজ হবে। তখন অ্যান্ডি নাওমির কথা শুনে ডুইনকে বাঁচাতে পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ে উঠে অ্যান্ডি দেখে ডুইন একসাথে দুইটা জন্তুর সাথে লড়াই করছে আর বন্দুক দিয়ে দুইটার উপরে হামলা করছে। অ্যান্ডিকে দেখে ডুইন অ্যান্ডির দিকে তাকিয়ে থাকে। তখনই একটা জন্তু পেছন থেকে ডুইনকে মেরে ফেলে। ডুইনকে মেরে ফেলার পর অ্যান্ডিকেও দেখে ফেলেছিল জন্তুগুলো, তাই অ্যান্ডিকেও আক্রমণ করে। তখন নাওমি অ্যান্ডিকে বাঁচাতে এআই এর মাধ্যমে সবগুলো পটকে চালু করে দেয়। এতে আলো দেখে প্রাণীগুলো অ্যান্ডিকে ছেড়ে দিয়ে সে পটের আলোর দিকে চলে যায়। এতে অ্যান্ডি পালানোর সুযোগ পায়। সে পালিয়ে এমন একটা জায়গায় আসে যেটা দেখতে অনেক সুন্দর আর যেখানে অন্যরকম কিছু জোনাকি ছিল। অ্যান্ডি এই সুন্দরতা দেখে অবাক হয়ে যায়। হঠাৎ কিছু জোনাকি অ্যান্ডির হেলমেট এবং স্যুটে বসে। অ্যান্ডি সেগুলোকে তাড়িয়ে দিতে চাইলে হঠাৎ জোনাকিগুলোর রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। জোনাকিগুলো অ্যান্ডি স্যুটে জ্যাম করার চেষ্টা করে। অ্যান্ডি এটা দেখে জোনাকিগুলোকে উড়িয়ে দেয় এবং বুঝতে পারে এগুলো অনেক বিপজ্জনক। অ্যান্ডি দৌড়ে পালাতে শুরু করে। হঠাৎ একটা জায়গায় অ্যান্ডি কাদার ভেতরে ডেবে যেতে থাকে, কিন্তু অ্যান্ডি বুঝতে পারে এটা কোনো কাদা না, এটা একটা ভয়ঙ্কর জন্তু যা অ্যান্ডিকে গিলে ফেলতে থাকে। অ্যান্ডির তখন অনেক খারাপ লাগছিল। হঠাৎ অ্যান্ডির এআই একটা মোড চালু করে। এতে ভয়ঙ্কর জন্তুটির গলার ভেতরে শক লাগে, তাই সে অ্যান্ডিকে ছুঁড়ে বের করে দেয়। অ্যান্ডি তো বেঁচে যায়, কিন্তু সেই জন্তুটি আবার অ্যান্ডির পেছনে লেগে যায়। তখন অ্যান্ডি আবারও দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সামনে একটা গুহা দেখতে পায় অ্যান্ডি। সেখানে সে লুকিয়ে যায়, কিন্তু অ্যান্ডি আবারও বিপদে পড়ে যায়। এই গুহাটি ছিল সেই ভয়ঙ্কর জোনাকি পোকার, আর জোনাকি পোকাগুলো অ্যান্ডি স্যুটে আবারও হামলা করে দেয়। এতে স্যুট ফেটে অক্সিজেন বের হতে থাকে। এটা দেখে অ্যান্ডি নাওমিকে বলে, আমি হয়তো তোমাকে বাঁচাতে যেতে পারবো না, কারণ আমার কাছে অক্সিজেন কম আছে। কিন্তু অ্যান্ডি জানে সে একা বাঁচতে পারবে না। এজন্য নিজের জীবন বিপদে ফেলে অ্যান্ডি নাওমির দিকে অনেক জোরে দৌড়াতে শুরু করে। নাওমির কাছাকাছি যেতেই অ্যান্ডির অক্সিজেন কমে যায়, তবুও সে অনেক কষ্টে নাওমির কাছে পৌঁছে যায়। তখন নাওমি তাড়াতাড়ি পরের দরজা খুলে অ্যান্ডিকে ভেতরে নিয়ে অক্সিজেন পাওয়ার বাড়িয়ে দেয়। তখন অ্যান্ডি ভাবে সে যেন আরেকটা নতুন জীবন ফিরে পেল। এরপর অ্যান্ডি নাওমির পায়ের দিকে তাকায়। সে দেখে নাওমির পা পডের ভেতর আটকে আছে। প্রথমে একটু টানাটানি করে অ্যান্ডি, কিন্তু নাওমি অনেক ব্যথা পায়। তাই অ্যান্ডি পডে সেফটি টুলস থেকে কয়েকটা গ্যাজেট মিক্স করে একটা রডের মতো বানিয়ে নাওমির পা বের করে দিতে সক্ষম হয়। নাওমির পায়ে একটু চোট আছে, তবুও সে অনেক খুশি হয়। তারা দুজনেই সেই জায়গা থেকে চলে যাওয়ার জন্য হাতে বন্দুক নিয়ে পথ থেকে বের হয়। পথ থেকে বের হওয়ার পর তারা দুজনেই দেখে ভয়ঙ্কর জন্তুগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন অ্যান্ডি ও নাওমি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে। এরপর তারা তাদের ভাঙা শিপের কাছে যায় এবং শিপের ভালো সাইডের দরজা খোলার চেষ্টা করে। নাওমি অনেক চেষ্টা করে দরজাটি খুলতে সক্ষম হয়। এরপর তারা যখন ভেতরে ঢুকতে যাবে তখনই একটি জন্তু তাদের আক্রমণ করে, কিন্তু নাওমি দরজা বন্ধ করতে জন্তুটির অর্ধেক শরীর কেটে ভেতরে থাকে আর অর্ধেক বাইরে। এটা দেখে অ্যান্ডির বমি পায়, কিন্তু অনেক চেষ্টা করে সে নিজেকে কন্ট্রোল করে। এরপর নাওমি ও অ্যান্ডি স্বস্তির নিঃশ্বাস ফেলে গল্প শুরু করে। তখনই তারা দেখে আগে থেকেই দুই একটা জন্তু শিপের ভেতরে ঢুকে আছে। এটা দেখে তারা সেখান থেকে পালিয়ে আরেকটি রুমে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি একটি গ্যাসের চেম্বার ছিল। অ্যান্ডি দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজা ভাঙতে পারে না। এখানে আটকে যাওয়ার পর তাদের আর কোনো উপায় থাকে না, তাই তারা দুজন বসে গল্প শুরু করে। নাওমি অ্যান্ডিকে বলে, তুমি এত নিরাশ কেন? অ্যান্ডি তখন বলে, এত কষ্টের থেকেই মরে যাওয়া ভালো। নাওমি বলে, তোমার তো ফ্যামিলি আছে। তখন অ্যান্ডি নিজের ফোন থেকে নিজের ফ্যামিলির ভিডিও দেখায় নাওমিকে। দেখা যায় অনেক সুন্দর হ্যাপি ফ্যামিলি অ্যান্ডির, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে অ্যান্ডির বউ এবং ছেলে দুজনেই মারা গেছে। এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে নাওমি দেখে অ্যান্ডির শরীরে কিছু জোনাকি। তখনই দরজা ভেঙে একটা জন্তু তাদের রুমে প্রবেশ করে। এটা দেখে নাওমি জোনাকির ছাতাটাকে জন্তুর দিকে ছুঁড়ে মারে। এতে ওই জন্তুকেও আক্রমণ করে জোনাকিগুলো। এই সুযোগে তারা পালাতে থাকে। যখন তারা বাইরের দিকে দৌড়াতে থাকে তখন আরেকটা জন্তু তাদের পিছু নেই। নাওমি তখন বুদ্ধি করে যে তারা শিপের নিচের দিকে যাবে। তখন তারা দুজনে শিপের নিচের দিকে যায়। নাওমি দৌড়ে ট্রাইপড যেখান থেকে লঞ্চ হয় সে জায়গায় চলে যায়, আর তার পেছনে পেছনে জন্তুটিও যায়। তখন এনডি সিস্টেম চালু করে আর জন্তুটির পেটের নিচে পড়ে যায়। এতে জন্তুটি মারা যায়। পট নিচে পড়াতে একটা শক তৈরি হয়েছিল, আর তার কারণে এনডি অজ্ঞান হয়ে যায়। কিন্তু নাওমি ভাবে এনডি মারা গেছে। নাওমি অনেক কান্না করতে থাকে, কিন্তু পরে দেখে এনডি চোখ খুলছে। এনডি বেঁচে আছে দেখে সে অনেক খুশি হয়। এরপর তারা শিপের দরজায় চলে আসে, কারণ তখন সকাল হয়ে গেছে। তখন তারা দুজনে সকাল উপভোগ করতে থাকে এবং ভাবতে থাকে তাদের দুজনকেই 2 বছর এখানে থাকতে হবে, কারণ 2 বছর পর তাদের উদ্ধার করতে পৃথিবী থেকে শিপ পাঠানো হবে। এখানে নাওমি এনডির হাত ধরে, আর এই সিনটা দেখানোর পরই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেইনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।